আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে আমাদের 30 নম্বর ক্লাসে ঢুকব। ক্লাস 30। এতদিন আমরা যা পড়ছি, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারে ঢুকতেছি। এতদিন পড়ছি ফেল, সুলাসি, মুজাররাদ, ফিক্সড 3টা অক্ষর, 3 লেটার্স, 3 হরফের। আমরা ফেলে মাদি নিয়ে আমরা এতদিন লেখাপড়া করছি। এই 3টা, এটাকে বলা হয়তো ফেল, সুলাসি, মুজাররাদ। ফেল, সুলাসি, মুজাররাদ। হ্যাঁ, মুজাররাদ মানে ফিক্সড। আমরা বলছিলাম না, মুজাররাদ ফিক্সড 3টা অক্ষর, 3 লেটার্স। এটার মধ্যে, এই ফেলের মধ্যে ছিল 3 লেটার্স, মানে হুরুফ, 3টা হুরুফ। এইটাই আমাদের বিদ্যানরা দেখাছিল। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, এই 3টা হরফ, আর অতিরিক্ত কিছু ছিল না। সেই এই 3 হরফ এতদিন লেখাপড়া করছে, 3টা হরফ, অতিরিক্ত কোনো অক্ষর আসে নাই, 3টাই ছিল। হ্যাঁ, মনে আছে তো? ফেলে মাদি মুদারে যাই করো। যেমন আমরা ওইখানে 6টা ফেল, সুলাসি, মুজাররাদের বাব দরজা পড়ছিলাম। আমরা বলছিলাম না, একটা শহরে 6টা দরজা আছে। দরজা যেটাকে বলে বাব। এই বাব, এটাই বাব। বাবের বহু বচন আবওয়াব, আবওয়াবুন। তাহলে এই ফেল, সুলাসি, মুজাররাদ 3 অক্ষরের যে হরফগুলো আছে, সেগুলোর জন্য 6টা দরজা, আমরা 6টা বাব শিখছিলাম। আমি আবার বইলা দিয়ে আসি। এই এটা ছিল, এটাই ফেল, সুলাসি, মুজাররাদ। এর 6টা দরজা আমি এখন দেখাইতেছি। এই যে আমরা পড়লাম কি, নাসারা। এই একটা দরজা, যে দরজার সংক্ষিপ্ত রূপ ছিল নুন। বলছিলাম না, নুন দিলে বুঝবো বাব নাসারা। একটা ছিল ফাতাহা, ফাতাহা একটা দরজা ছিল। এটা সংক্ষিপ্ত রূপ ছিল ফা, এবং যদি ফা থাকে তাহলে আমরা বলবো ফাতাহা ইয়াফতাহু। এই দরজা দিয়ে আসছে বাব ফাতাহা ইয়াফতাহু, বাব নাসারা ইয়ানসুরু। তারপরে দরাবা ইয়াদরিবু, এই একটা দরজা। এটা উপরে লেখা থাকে, এরকম ডিকশনারিতে দেখবা দদ লেখা আছে, বুঝবা বাব দরাবা ইয়াদরিবু। এটা বাব সামিয়া, সামিয়া ইয়াসমাউ। এটার উপরে দেখবা লেখা আছে সিন, সিন মানে বাব সামিয়া ইয়াসমাউ। বাব কালুমা ইয়াকলুমু, কালুমা ইয়াকলুমু 5 নম্বর দরজা। এটার উপরে এরকম থাকবে, এটাতে কাফ। হাসিবা ইয়াহসিবু, এটার মধ্যে দেখবা এরকম দরজা। এই 1 2 3 4 5 6, এই 6টা আমি পড়েছিলাম না। এই সংক্ষিপ্ত নুন থাকলে নাসারা ইয়ানসুরু, আমরা তখন কি বলবো? যেমন খলাকা ইয়াকলুকু যদি থাকে, তোমার সেন্টেন্সে তো থাকবে
আল্লাহ যে খলাকা খলাকা সামাওয়াতি তাহলে খলাকা এটা কি বাব নাসারা ইয়ানসুর থেকে আসে। এইভাবে উত্তর দেয় দাখালা ইয়াদখুল। তাহলে এই 6টা বাব আমরা পড়ছি এতদিন। আজকে আমরা নতুন, এটা ছিল 1 নম্বর ফর্ম। ফেল 10টা ফর্মে ফেল আছে। হ্যাঁ, আমরা 10টা ফর্ম শিখব। 10 ফর্মের মধ্যে এটা ছিল 1 নম্বর ফর্ম ফাআলা। 1 নম্বর ফর্ম আমরা শেষ করে ফেলছি। 1 নম্বর ফর্মে অতিরিক্ত কোনো অক্ষর নাই, 3টে অক্ষর দেখো ফাআইলা। তাহলে এইটারে বলছে ফেল সুলাসি মুজাররদ। আজকে যে আমরা 2 নম্বর থেকে 10 নম্বরে যাব, সেই এই মূল যে অক্ষর তিনটা অক্ষর যেটা মাদা বলে, এই মাদার সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত হবে, হয় একটা, নাহলে 2টা, নাহলে 3টা, এরকম যুক্ত হবে। এই জন্য এটার নাম দিয়েছে ফেল সুলাসি মাজিদ ফি। 3টা অক্ষরেরই ফেল। মাজিদ মানে অতিরিক্ত, ফিহি তার মধ্যে অতিরিক্ত অক্ষর আছে। আজকে আমরা যা পড়বো এটা আমরা শেষ মধ্যে মাজিদ অতিরিক্ত, এটার মধ্যে 3টেই আছে, 3টা লেটারই আছে। এটা হলো ফেল সুলাসি মাজিদ ফি মুজাররাদ। এটা হলো ফিক্সড। এটা হলো ফিক্সড, 3টা অক্ষরের বেশি নাই, দেখো 3টেই আছে। এই যে নাসারা কারুমা হাসিবা সব 3টা অক্ষর, দেখছো? কোনো অতিরিক্ত অক্ষর নাই। যখনই অতিরিক্ত অক্ষর চলে আসবে, এটা 1 নম্বর ফর্ম। 10টা ফর্ম আছে না? এটা হলো 1 নম্বর ফর্ম। আরবিতে যেটাকে বলা হয় ওজন। আল ওয়াজান, ওজন করে না, ওজন করেন তো, মিজানের পাল্লায় উঠে ওজন করে। আল ওয়াজান মানে ফর্ম। ফেলের 10টা ফর্ম আছে, আমরা 1 নম্বর ফর্ম শেষ করছি। এখন 2 থেকে আজকে বাকি 10। ওইখানে অতিরিক্ত অক্ষর আসে, যেমন ফাআলার সামনে হয় একটা আলিফ চলে আসবে, হ্যাঁ, অথবা ফা আর আইন কালেমার মধ্যে তা চলে আসবে, অথবা এর আগেই হামজা আর নুন চলে আসবে, অথবা আলিফ সিন তা চলে আসবে। তাহলে একটা অক্ষর আসতে পারে, 2টা অক্ষর আসতে পারে, 3টা অক্ষর আসতে পারে, আমি এখন দেখাবো। তাহলে সেইটার নাম হলো ফেল সুলাসি মাজিদ ফি। এই যে ফেল সুলাসি মাজিদ ফিহি, ফেল সুলাসি মাজিদ ফিহি। ঠিক আছে, মাজিদ বৃদ্ধি, ফিহি তার মধ্যে, মানে এই ফেলটার মধ্যে অতিরিক্ত অক্ষর আছে। ফেল সুলাসি মাজিদ ফিহি। এখন আমি উদাহরণ চলে যাচ্ছি, তাহলে বুঝছি। মানে 3টা ফেলের 3টা মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর থাকবে। ফেল সুলাসি মাজিদ। এখন ফেলের ফর্ম, এটা হলো ফর্ম। তাহলে আমি ফর্ম নাম্বার 1 ফর্ম যদি দিই, 1 ছিল কি মাদি মুদাররিদ। মাদি মুদারে মাজদার, এইগুলো আমাদের একটু জানতে হবে। মাদি মুদারে তো আমরা জানি, মাজদার তো রুট ওয়ার্ড, মাজদার হলো রুট ওয়ার্ড, যেটা নাম, কাজের নাম। যেমন আমি এখন উদাহরণ দিলে বুঝতে হবে। এই যে ফাআলা ছিল 1 নম্বর ফর্ম ছিল কি মাদি ফাআলা। এই 1 নম্বরটাই হলো এতদিন পড়াইছি মুজাররাদ ফাআলা। ফাআলার মুদারে ফর্ম ছিল ইয়াফ, তাই না? ফাআলা ইয়াফালু, ইয়াফালু, তাহলে ইয়াফআলু এর মাসদারটা কেমনে? ফাআলা মানে সে করেছিল, অতীতকাল। ইয়াফআলু সে করে করবে।
তার মানে এই কাজের সাথে কালের সম্পর্ক আছে, সময়ের। হুম এটা অতীত কাল, এটা বর্তমান, ভবিষ্যৎ। আর করা, করা হইলো কাজের নাম, যে কাজটা করা, কাজ করা। পালা সে কাজটা করেছে, যেটা সময় এটা কাজ থাকবে করা। না। এটাতে কোনো সময়ের সাথে সম্পর্ক নাই। যদি কাজের সাথে সময়ের কোনো সম্পর্ক না থাকে, সেটাকে বলে কাজের মূল, ক্রিয়ার মূল, বারবার রুট। এটা একটা এসএম, মানে এটা তানবিন যুক্ত হয়। যেমন সেটা হচ্ছে কি ফালুন, ফালুন, দেখো তানবিন থাকবেই। এটার মাসদার অনেকগুলা, অথবা ফুলুন, অথবা ফিয়ালাতুন, তিনটা মাসদার। এখন ক্লিয়ার হয়ে যাবে আরো। এই দেখো এখানে মাসদারটা হবে কি, মাসদার হলো একটা এসএম। হুম কেমনে এসএম? আমরা জানি তানবিন থাকে এসএম এর শেষে, হুম তাহলে মাসদার হলো একটা এসএম। টানবি না। তার মানে এটা আসলে ফেল না, এগুলো কিন্তু সব ফেল, কালের সাথে সম্পর্ক। যেই কাজের ফেলের সাথে কোনো সম্পর্ক নেই, ক্রিয়ার সাথে কোনো সময়ের সাথে বা কালের সাথে সম্পর্ক নাই, সেটাই হলো আমার মাসদার। ঠিক আছে, আমরা এতদিন পড়ছি নাসারা ইয়ামসুরু, নাসরুন ওর মাসদার। হুম আমি অন্য এক নম্বর ফর্মে আছি। এই যে যেমন আমরা যদি নাসারা বলতাম, নাসারা কি, সে সাহায্য করেছিল, তাই না? ইয়াংসুরু, সে সাহায্য করে, করবে। তাহলে এর মাসদারটা কি? সাহায্য করা, এর সাথে কালের সম্পর্ক নাই, হবে নাসরুন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? হুম এখানে দেখো সবসময় তানবিন চলে আসবে। নাসরুন, নাসরুন মানে সাহায্য করা, কোনো কালের সাথে সম্পর্ক নাই। তাহলে মাসদার হলো সেটাই, যাই যে কাজের সাথে কালের সম্পর্ক নাই, সময়ের সম্পর্ক নাই, কিন্তু মাদি মুদারে এটার কালের সাথে সম্পর্ক। এগুলো হলো নাসারা, এটা ফেল, এটাও ফেল, কিন্তু এটা ফেল না, এটা হলো মাসদার। ওই ফেলের মাসদার, নাসারার মাসদার হলো এটা। ফালুনের স্যার ওই হুউলুন হয় আসলে করতে হ্যাঁ, এটাই আমি যাইতেছি নিচে। আচ্ছা, আচ্ছা। কারণ এই একটা, এই ফর্ম ওয়ানের গুলা কোনো সূত্র নাই, মুখস্থ করতে হবে মাসদার, বুঝছো তো? যেইভাবে কোরআনে দেওয়া আছে মাসদার, এইভাবে মুখস্থ করা লাগবে ডিকশনারি। ওই জন্যই বলতেছি। এই না। শব্দগুলোর দেখো, অর্থ। এই কয়টার কিন্তু মিল আছে। নাসারা ইয়ানসুরু, নাসরুন। ফাআলা ইয়াফআলু, ফাআলুন, এটার সাথে মিলতেছে। হুম কিন্তু এটা কই আইলো, এটা কেমনে হইলো? হুম এখন দেখো দরাবা, দরাবা ইয়াদরিবু, মাসদারটা হয়ে যাচ্ছে দরবুন, তাও মিল আছে কিন্তু। মারা, এটা হলো সে মেরেছিল, সে মারে, মারবে, এটা মারা, মারার কালের সাথে সম্পর্ক নেই, দরবুন। এই তিনটে আমরা দেখা মনে হইলো যে আরে সহজ তো, এরকম বানাই দিব। বাকিগুলা ধর, হুম ফাতাহা, এটাও মিলতেছে, ইয়াফতাহু ফাতাহা, ফাতুন ফাতাহা, ইয়াফতাহু ফাতুন। হ্যাঁ, ফাতকুন। আর বাকিগুলা দেখবে এখন মিলবে না। ফাতকুন, এটা মিলছে না? এখন দেখো দাখালা দিলাম, দাখালা ইয়াদখুলু, ইয়াদখুলু সূত্র যদি মিলাইতাম তাহলে হয়তো দাখলুন, হুম কিন্তু দেখো দাখালা ইয়াদখুলু, এটা হইতেছে দুখুল দেখা দুখুলুন। এই দেখছো, এলে দুখুল কি? দাখালা সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করে, করবে, দুখুলুন প্রবেশ করা। দুখুল বললে হ্যাঁ, দুখুল শেষে তো বলতে হয় না, দুখুল থামলে তো সাকিব। দুখুলই তুল। হ্যাঁ ঠিক আছে। দুখুলুন, না ঠিক আছে ঠিক আছে। তাহলে দুখুলুন এই ধর পাইছো, এই দুখুলুন, দুখুলুন মানে এটা মুখস্থ এইভাবেই করতে হবে, কারণ না এইভাবেই এটা কোরআনে আছে। অর্থটা জানা ছিল দেখে বলতে পারছি। দুখুল। দুখুল মানে প্রবেশ করা। প্রবেশ করা, ঠিক আছে। যেমন সামিয়া, ইয়াসমাউ, দেখো কি হয়ে গেছে।
সামাআতুন, সামাআতুন। আর এটা ফিয়ালাতুন, একটু মিল আছে, কিন্তু এগুলো মুখস্থ রাখা লাগে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝলাম কি মাসদার বোঝানোর উদ্দেশ্য। মাসদার মানে ভার্বাল রুট, ক্রিয়ার মূল, ক্রিয়াবাচক বিশেষ্য, এটা নাউন। মাসদার সবসময় বুঝবো মাসদার নাউন, কারণ শেষে তানবিন আছে। তানবিন থাকলে আমরা বলি ওটা ইসম। আল তাহলে এই ফি আলা তুমটা কি হলো? এটা ফালাত মাসদার, তিনটা মাসদার না লাস্টের ও ফিয়ালাত, তিনটা মাসদার। আমাদের এগুলা দরকার কোরআনে। জি স্যার। নাসারা ইয়ানসুরু দরাবে ইয়াদরুবু, এই ছয়টা। এটা হলো 1 নম্বর ফর্মের এই 6টা দরজা, এর বাইরে কিন্তু কোরআনে আর দরকার পড়বে না। এখন আমরা 2 নম্বর ফর্ম, 2 থেকে 10, আমি 1 মুছে দিলাম। জায়গা হইবে না। 2 নম্বর ফর্ম, ওজন ফর্ম, এই যে ফর্ম দেখছি। তাহলে 2 নম্বর ফর্মের মধ্যে পড়তেছে কি? এইখানে মাদি, এখানে একটা করে হরফ পারবে। ফাআলা ছিল না, এটা হয়ে যেতেছে ফাআলা। তাহলে 4টা হইল না, আইন 2টা হয়ে গেছে, 4 অক্ষর, তাহলে একটা অক্ষর বাড়ছে। এতক্ষণ যা পড়ছি এতদিন আমরা 3 অক্ষর। ফিক্স 3টাই অক্ষর। তাহলে ফাআলা, ইউফাইলু, ফাআলা ইউফাইলু, মনে রাখার আমি এটা দিয়ে দেব। মাসদার হয়ে যেতেছে তাফইলুন, এইটা মুখস্থ। এটার একটা সূত্র আছে, এখানে এত মুখস্থ লাগে না। ফাআলা ইউফাইলু তাফইলুন। যদি দেখো আইন কালেমায় তাসদিদ যে কোনো অক্ষর, যেমন আমি তোমার এখন যদি দিয়ে দিই বাল্লাগা, বাল্লাগা আইন কালেমায় তাসদিদ না, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগুন, আমরা যে তাবলীগ করি, হ্যাঁ? তাহলে এই যে বাল্লাগা ইউবাল্লিগু, ইউবাল্লিগু, মাসদারটা হবে কি যে তাবলীগুন, এটার সাথে তাবলীগুন, বুঝতেছো না? এই যে এটার মতো হয়ে গেছিল তাবলীগুন। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগুন, বাল্লাগা প্রচার করা, যে তাবলীগ, যে তাবলীগ করে, প্রচার করে দিনের কাজ। আরো সহজটা দিই, আমার যখন তোমার এই ফর্মটা দেখবা কোরআনে আছে বাল্লাগা, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ, হে নবী এদিকে আসেন, বাল্লিগ, প্রচার করেন। তাহলে বুঝতে হবে যে এই শব্দটা কোথা থেকে আসছে, কোন দরজা দিয়ে বাল্লাগ, এটা তাবলীগ বাবে তাফিল থেকে আসছে। এটা তার এই বাকি যে 9, 2 থেকে 10 নম্বর ফর্ম, যেটার মধ্যে অতিরিক্ত হরফ আছে, যেমন এখানে একটা হরফ অতিরিক্ত, যদি দেখো আইন কালামায় তাসদিদ, বুঝবে এটা 2 নম্বর ফর্ম থেকে আসছে। তার মানে তার মাসদারটাই বাব, এই বাকি 9টার মাসদারটাই বাব, নাকি পুরো 9টারই? হ্যাঁ, যেটাই মাসদার এটাই বাব। এই মাসদারের নামে ওর বাবের নামকরণ করা হয়েছে। যদি বলে বাবে তাফিল থেকে আসছে, ফাআলা বাবে তাফিল থেকে আসছে, এটা সহজ হলো। আল্লামা, যদি আল্লামা শব্দটা কোরআনে থাকে তাহলে বুঝবা যে আল্লামা এটা বাবে তাফিল থেকে আসছে। এই তাফিল, এই যে আল্লামা ফাআলা, আইন কালামে তাসদিদ। আল্লামা মানে এটা মূল হরফ ছিল কোনটা? যদি আমরা 1 নম্বর ফর্মে চলে যাই, আইন লাম মিম, আইন লাম মিম, এটা ছিল মূল অক্ষর। আমি এখন বলেছি মুজাররাদে যদি চলে যাই, আলিমা, আলিমা মানে সে জেনেছিল, আলিমা ইয়ালামু, ঠিক আছে? ইয়ালামু মাসদার হবে ইলমুন, ঠিক আছে? মাসদার মুখস্থ রাখতে হবে। ইলমুন মানে
জানা, টু নো, এটা মানে টু নো। আলিমা ইয়ালামু ইলমুন, ইলমুন মানে জানা, এটা মাসদার। আর এটা কিন্তু তোমার মুদারে, মাদি মুদারে, ঠিক আছে? আলিমা ইয়ালাম। এখন এটারে যদি আমি, এটা 1 নম্বর ফর্ম, এটা ছিল 1 নম্বর ফর্ম, মনে আছে তো? হুম। এটারে যদি 2 নম্বর ফর্মে আনি, এই যে না। এটারই আনা যাবে 2 নম্বর, 10টা ফর্মই বানাইতে পারবা। হুম। এটার সুবিধা, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই ভাবের সুবিধা হলো তুমি যখন সেন্টেন্সে দেখবা আলিমার জায়গায় আল্লামা এসে, তার মানে তুমি অর্থ নিজে করতে পারবা, যে অর্থ চেঞ্জ হওয়ার জন্য এই দরজা, দরজাটা। এক এক দরজা দিয়ে ঢুকবে, আর এক এক শব্দ, মূল শব্দ 3টা বিভিন্ন অর্থে চলে আসবে। যেমন আলিমা ইয়ালামু, মূল হরফ ছিল আইন লাম মিম, এখানে মূল হরফ আইন লাম মিম। কিন্তু যদি এই আলিমাটা আল্লামা হয়ে যায়, এটা ছিল টু নো, জানা, সে জেনেছিল, সে জানবে, আর ইলমুন মানে জানা, টু নো। এখন যদি এটা আল্লামা বানাই দিই আমি, এই লাম কালেমা দিয়ে আল্লামা, আল্লামা মানে টু টিচ, যে শেখায়। দেখো এতক্ষণ ছিল সে জানে, এখন সে শিখায়, তাহলে আল্লামা, সে শিখাইলো, তাহলে আল্লামা এইভাবে চলে আসবে, ইউ আল্লিমু, ঠিক আছে? আল্লামাটা হয়ে যাবে ইউ আল্লিমু, ইউ আল্লিমু, ঠিক আছে? তাআল্লিমু। তাহলে এখন মাসদারটা হবে, এই দেখো তালিমুন, হয় না? তালিম করবেন না, এখান থেকে তালিম শব্দটা আসছে। আমরা যে বলি ঘরে ঘরে তালিম চালু করেন, এই যে তালিমুন, তালিম করা মানে কি? যাই সামনে আছে তারে শিখানো। তাহলে আল্লামা মানে সে শিক্ষা দিল, ইয়ালামু সে শিখাবে, শিখবে, সে শিখাবে, আর তালিম সে শিক্ষা দিতেছে। তালিম করা, শিক্ষা দেওয়া, এটা তো মাসদার, মাসদারে কোনো কালের সাথে সম্পর্ক নাই, শিক্ষা। তাহলে এখন এই টু টিচ আল্লামা, ঠিক আছে? এখন যদি আমি আল্লামার আগে এটারে যদি আরেক জায়গায় নিয়ে যাই, এই আল্লামাটারে তা যোগ দেই, তাআল্লামা যে শিখে, হ্যাঁ, তাআল্লামা যে শিখে, টু লার্ন, নিজে শিখবে, তাআল্লামা। তাহলে কি দিলাম? এটার সাথে তা যোগ করে দিছি, ঠিক আছে? এটা 5 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্মে চলে গেছে। এখানে 5 নম্বর ফর্মে যাবো পরে। তাআল্লামা হলো টু লার্ন, সে শিখাবে। এখানে আমি একটা হাদিস দিয়ে দিই, তাহলে সুবিধা। এটা হলো কি আল্লামা টু টিচ, ওই আল্লাহ বিন তাআল্লামাল বিল কোরআন। হ্যাঁ, দেখছো এবার খায়রুকুম, আল্লাহ রাসূল কি বলছেন? তোমাদের মধ্যে সেই বেস্ট যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল বিল। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, ওয়া দেখো এই দুইটাই এসে পড়ছে। আল্লামা ওয়া আল্লামাহু। এখন দেখো খায়রুকুম, খায়রুকুম বেস্ট, তোমাদের মধ্যে উত্তম, উত্তম সেই, মান যে তাআল্লামাল কুরআন, তাআল্লামা বলছে টু লার্ন, কোরআন শিখে, তাআল্লামাল কুরআনা, তাআল্লামা এটা ফেল, তাই না? তাআল্লামাল কুরআনা ফেলে মাদি, যে শিখে, তাআল্লামাল কুরআনা কি শিখে, এটা হলো তোমার মাফুল, মাফুলের জবর, এই যে কোরআন। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে, এবং ওয়াও হরফে আতফ, আল্লামা, আল্লামা, ওই যে আল্লামা বানাইছিলাম, এবং শিক্ষা দেয়, হু, হু মানে তা, দমির, তা মানে এই কোরআন, হু কোথায় যাবে? হু কোরআনের দিকে ইঙ্গিত করে, হু মানে তা, তা মানে এই কোরআন, আল্লামাল কুরআন দিতে পারে, আল্লামা হু সৌন্দর্য, এখানে দমির দিয়ে দিয়েছে, কোরআনের দমির, কোরআন যেহেতু মুজাক্কার, কোরআন হলো মুজাক্কার, তাহলে হু এর মানসুব ফল, বা আল্লামা হু এটা তো ফেল, আল্লামা ফেলের সাথে যখনই দমির যুক্ত হবে ওইটাই মাফুল, বলছিলাম না? তাহলে এটা মাফুল, তার মানে দুইটা মাফুল হয়েছে, মাফুল 1, মাফুল 2। এখানে মাফুল কোরআন কি শিখে? কোরআন শিখে।
আর ওয়া আল্লামাহু, এবং তা শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? কোরআন কোরআন শিক্ষা। শিক্ষা দেয়। তাহলে মাফুল দুইটা। তাহলে আমরা এখানে 2 নম্বর ফর্মটা দেখলাম। হ্যাঁ, তাহলে 2 নম্বর ফর্ম ফাআলা, এই ফর্মে যেটাই আসবে সেটারই মাসদার আমরা এটাই মুখস্থ, এই যে তাফঈল। ফাআলা এর মাসদার হলো তাফঈল। যদি তোমারে বলে বাব তাফিল থেকে আসছে, তাহলে বুঝতে হবে বাব তাফিল এর মাদি মুদারে হবে ফাআলা ইউফাইল। যদি তুমি আল্লামা তালিম আসে, বুঝবা আল্লামা ইউআল্লিমু, সেখান থেকে। ঠিক আছে? যদি কদ্দারা আসে তাহলে তাকদীর, এই যে কদ্দারা ইউকাদ্দিরু, তাকদীর কেন তোমার তাকদীর ভাগ্য। আইন কালেমায় তাকদীর দেখলে যাক্কারা, যাক্কারা ইউযাক্কিরু তাযকির, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ, কেন তাসবিহ পাঠ করেন ভাই? তাসবিহ মানে প্রশংসা, এটা কালের সাথে সম্পর্ক নাই, কিন্তু সাব্বাহা সে প্রশংসা করেছিল, আর ইউসাব্বিহু সে পরে করবে, একই 2 নম্বর ফর্ম থেকে। তাহলে দেখা যায় এখানে আমার আইন কালেমা 2টা হয়েছে, মানে একটা অক্ষর বেশি যুক্ত হয়েছে। এই 2 গেল, ফর্ম 2। 3 নম্বর ফর্ম, দেখো ফাআলা, ফা কালেমায় শুধু একটা আলিফ যোগ হয়েছে, ফাআলা। আলিফটা অতিরিক্ত আসছে না, ছিল ফাআলা, এখন আইছে ফাআলা। ইউফাইলু, এটা মুখস্থ কেমনে রাখবো? আমি তোমার সূরা মুজাদালা আছে একটা, দেখছো তো? আমি সেটারে দেখালে তাহলে বুঝবা। আমি এখানে এটার সাথে মিলিয়ে দিতেছি যা দালা, মিলছে? যা দালা, যা দালা মানে তর্ক করা। তার মানে তর্ক করলে 2 জন লাগবে, তাই না? একটা হবে ফাইল, একটা হলো যার সাথে করতেছে মাফুল। ধরো তুমি তর্ক করলে না, আমি আইসা তোমার সাথে তর্ক করতেছি একটা বিষয় নিয়ে, তাহলে যে করতেছে সে ফাইল, যার শোনাইতেছে মাফুল। তাহলে একটা ফাইল আর একটা মাফুল লাগতে হবে, 2 জন লাগবে আর কি, 2টা গ্রুপ হোক, 2 শ্রেণী হোক। তাহলে যা দালা তর্ক করা, ইউজাদিলু, এই যেটার সাথে ইউজাদিলু মিলছে না? এটা কেন দিলাম? সূরাটার সাথে মিল আছে। এটা জাদালা ইউজাদিলু মুজাদালাতুন, এটার নামে সূরাই আছে, সূরা মুজাদালা। মাসদারে সবসময় থাকবে। তাহলে মুজাদালাতুন তর্ক, এটা হলো সে তর্ক করেছিল, ইউজাদিলু সে তর্ক করে, এটা হলো তর্ক, তর্ক বিতর্ক। ঠিক আছে? এখন আরো সুবিধার জন্য আমি যদি জাহাদা দেই, দেখো জাহাদা, জিহাদ, সে সংগ্রাম করেছিল। জাহাদা ইউজাহিদু, ইউজাহিদু, এখন কি হলো? মুজাহাদাতুন, মুজাহাদাতুন, বুঝছে? এখন এইখানে এই জাহাদা দিয়ে এটাই একটা মুখস্থ রাখবা, জাহাদা ইউজাহিদু মুজাহাদাতুন। আর সহজ যেটা, এটা 2টা মাফুল আছে, এই জন্য জিহাদ শব্দটা বলি না, তাহলে হলো কি, যেটা তোমার মনে থাকে জিহাদুন, এটা তো মনে থাকবে। তাহলে এখানে জাদালা ইউজাদিলু মুজাদালাতুন বলছে, আর এটা কি হবে? জিদালুন, বুঝছো নি? এই যে জিহাদুন, জিদালুন, জাদালাতটা জিদালুন হবে না? জিহাদেরটা যদি জিহাদুন হয়, জাহাদা ইউজাহিদু জিহাদুন, এর 2টা মাফুল, মুজাদালাতুন জাদালাতটা, আর জাহাদা ইউজাহিদু মুজাহাদাতুন অথবা জিহাদুন। আমি এই 2টা মুখস্থ রাখছি যাতে আমার ফাআলা আলিফ বেশি থাকলে ফাআলা, এই দেখো ফাআলা ইউফাইলু, তাহলে কি হবে? মুফাআলাতুন। মুফাআলাতুন,
এগুলি সবগুলি স্যার মিম দিয়েই আসে বেশি। হ্যাঁ, এই যে যেগুলোর একটা আলিফ বেশি আছে। তাহলে এটা বুঝছো, ফাআলা ইউফাইলু মুফাআলাতুন, আর এটা কি হবে? ফিয়ালুন, ওই যে জিহাদুন। জিহাদ, তাহলে আরেকটা হবে ফিয়ালুন। জিহাদ, যদি আমরা কোনো শব্দ পাই, যেমন জাহাদা পাইছি, হুম, হাক্কা জিহাদি আছে না শব্দগুলো, তাহলে ওইটার ব্যাখ্যার সময় যে বাহাস বললা যে তুমি, হুম, তখন তোমার কি বলতে হবে? জাহাদা, এই শব্দটা জাহাদা ইউজাহিদু, এটা জিহাদুন বাব থেকে আসছে, এই বাব থেকে। তখন আমরা মূল ফর্মে যাই, বাব জিহাদুন না বলে আমরা বলি বাব ফিয়ালুন থেকে আসছে বা মুফাআলাতুন থেকে আসছে। এটা হলো একেবারে অরিজিন, ওই যে ফাইলাম কালেমা ধইরা, যে জাহাদা ইউজাহিদু বাবে মুফাআলা থেকে আসছে। ঠিক আছে, তাহলে 3 নম্বর ফর্মে আছে আমার ফাআলা, হুম, একটা অক্ষর বেশি কিন্তু। হ্যাঁ, 4 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্মে দিয়ে আমার দরকার ছিল 4 নম্বরটা। কোরআনে সবচেয়ে বেশি আসছে 4 নম্বর ফর্ম, বুঝছো তো? হুম, সবগুলোই আছে কিন্তু সবচেয়ে বেশি যেটা ইউজ হয়েছে সেখান থেকে আমরা শুরু করি। তাহলে 4 নম্বর ফর্ম আফআলা। তাহলে কি হামজা একটা বেশি আসছে, এবং এই হামজা কিন্তু হামজা অসল না, হামজা কতই, এটা থাকবেই। এটা হলো এটা তো ফেল, পড়তে ফেলের হবে। আলিফ, ফেলের আলিফ, ফেলের হামজা, এটা কতই। একটা হলো হামজা অসল, ওটা লেখায় আসে, পরে আসে, পরে মানুষের ফেলে। বাদ পড়ে যায়, বাতিল করা যায়, এটা বাদ হবে না। তাহলে আফআলা, এখন বলবো আফআলা ইউফইলু। মাসদার ইফআলুন। দেখবে প্রায় হুজুররা বলে বাবে ইফাল থেকে আসে, বাবে ইফাল। বাব ইফাল যদি বলে বাব ইফাল, তাহলে তোমার মাদি মুদারে বাইর করতে হবে। বাব ইফাল মানে এর মাদি আফালা, মুদারে ইউফিলু। এখন যদি এই যে আমি এখন দেখে এটা কেন এত গুরুত্বপূর্ণ, আমি একটা মূল শব্দ নিতেছি, দেখালা, দাদ কলাম, দেখালা, মূল মাদ্দা। যদি বলে মাদ্দা মানে মূল অক্ষর, মূল লেটার্স কি? দাল খ লাম না? হুম, দাখালা মানে কি? সে প্রবেশ প্রবেশ করেছে, করেছে। সে প্রবেশ করেছে। এখন এই 3টা ফর্মে যদি তুমি 4 নম্বর ফর্মে নিয়ে আসো, এটা কিন্তু 1 নম্বর ফর্ম হুম, সুলাসি মুজাররদ। শুরুর থেকে। এখন তোমার এই দাখালা, সে প্রবেশ করেছে, সে প্রবেশ করেছে, তুমি রুমে ঢুকছো, হুম, তুমি আরেকজনের ঢুকাইছো, অর্থে চেঞ্জ আছে না? হুম, সে প্রবেশ করেছে, সে প্রবেশ করিয়েছে। করিয়েছে। যখনই তুমি 4 নম্বর ফর্মে যাইবা, এই যে দেখো আফ আলা ছিল, তাহলে এটা কি হবে? আফ খালা। 4 নম্বর ফর্মে আনছি আমি আদ খালা, শুধু হামজায় প্রতীকটা যোগ দিছি, হুম, আলিফ জবর, আদ খালা। এটাই 3টা অক্ষর আছে কিন্তু কিন্তু একটা অক্ষর বেশি, এই জন্য মাজিদ ফি। তাহলে আদ খালা যখন হবে, সে প্রবেশ করিয়েছে, বুঝছো এবার? হুম, আচ্ছা, এখন আমি দিলাম খরাজা, সে বের হয়েছে। আখরাজা দিলে সে আচ্ছা, বের করেছে, আখরাজা। বাইর করে দিছে। আখরাজা হইলে আখরাজা, সে বের করেছে। কোরআনে অনেক বেশি এগুলা কিন্তু, এটা বুঝছো তো না? হুম, এখন যদি আমি দেই তোয়ামা, সে খেয়েছিল। আতোয়ামা, সে খাইয়েছিল, সে আরেকজনের খাওয়াইছে। আতোয়ামা, ঠিক আছে। তোয়ামা থেকে আতোয়ামা বানাই দিলে তার মানে এতক্ষণ কি আমি 4 নম্বর ফর্মে আসতেছি, বুঝে দিলাম। আমি যদি 4 নম্বর ফর্মে চলে যাই, ফর্ম 4 থেকে শুরু করলাম আজকে। ভার্বের ফর্ম, ফেলের ফর্ম, ফেল 10টা ফর্মে ফেল আছে। এই ফেলের ফর্ম ওজন 10টার মধ্যে 4 নম্বর ফর্ম, ঠিক আছে? সাইরাম নিলে না? হুম,
এই 4 নম্বর ফর্মে, বা আমি 4 লিখলাম, 4 নম্বর ফর্ম আমি কি বানাইলাম, এই ওজনে বানাইছি আফ আলা। ইউফিলু, বাব ইফআলু, বাবটা হয়ে গেছে ইফআলু। বাব মানে মাসদার, হ্যাঁ, মাসদারটাই বাব। এটা মুদারে, এটা মাদি, মাদি মুদারে, এটা হলো মাসদার। ঠিক আছে, মাসদারটাই বাব। বাবে ইফাল থেকে যদি আসে এর মাদি হবে আফআলা ইউফইলু। এখন আমি নাজালা দিলাম তোমারে, 3 অক্ষরের নাজালা। নাজালা কি? সে নেমেছে, নাজালা নামানো। সে নেমেছে বা তিনি নেমেছেন। যদি আংজালা দিয়ে দিই, তিনি নামিয়েছেন, আংজালা তিনি নামিয়েছেন, কোরআন আনজালা। ওইখানে যাইতেছি। তাহলে আংজালা তিনি নামিয়েছেন। একটু একটু ক্লিয়ার হয়েছে? না, অর্থটাই চেঞ্জ হয়েছে। তার মানে এই 4 নম্বর ফর্মের একটা বৈশিষ্ট্য হলো যেটার মাফুল নাই সেটাকে মাফুলে নিয়ে আসে। মানে লাজেম ফেলকে মুতাদ্দি ফেল করে। আরেকজন মাফুল নিয়ে বসে। লাজেম তো মনে আছে, লা দিয়া মনে রাখছিলাম নাই। লাজেম মানে যার কোনো মাফুল নাই, মাফুল নাই, অকর্মক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব। আর একটা সকর্মক্রিয়া হলো মুতাদ্দি। যেমন সে পড়েছে, এটা হলো ফেলে লাজেম। আর যদি লিখি সে পড়িয়েছে, আরেকজনের পড়াইছে, সে পড়িয়েছে, কাকে পড়িয়েছে, তাহলে মাফুল আছে, ঠিক আছে না? কিন্তু সে পড়েছে, এখানে কাকে পড়েছে এটা তো হয় না। তাহলে এটা হলো কি ফেলে লাজেম। সে পড়েছে, হ্যাঁ, পড়া, তাই না? আর এটা হলো কি আপ, ওই যে আফ আলা, আপ রা, দেখছো এখন? তাহলে এটা হলো ফেলে লাজেম, লাজেম ফেল। আর এটা হলো তোমার মুতাআদ্দি। মুতাআদ্দি ফেল, ঠিক আছে? তার মানে এখানে কর্ম মাফুল আছে। সে সে শুনেছে, সামিয়া। সে শুনিয়েছে। দেখো 4 নম্বরে নিয়ে আসলে চেঞ্জ হয়ে যেতেছে অর্থ। সে শুনিয়েছে, আমি যদি সামিয়া বলি, আর এখানে কি হবে, আস আমা। সে শুনিয়েছে। সে খেয়েছে বা সে বের হয়েছে। খরাজা, আখরাজা, সে বের করেছে। বুঝতেছো তো? মানে আমি ফেলে লাজেম থেকে, এই 4 নম্বর ফর্মের মূল বৈশিষ্ট্য হলো এটা ফেলে লাজেমকে ফেলে মুতাআদ্দি করে, মাফুল নিয়ে এসে বলে। কিন্তু ফেলে লাজেম হিসেবেও থাকতে পারে। মেইন বৈশিষ্ট্য এটা। তাহলে এখন আমরা উদাহরণে যদি চলে যাই, যেমন নাজালা দিছিলাম, কোরআনের আয়াতে যাই। স্যার ফেলে লাজিম হিসেবে থাকবে, এটার একটা উদাহরণ দেন তো। 4 নম্বর ফর্ম। ও, সে নিজে ফেলে লাজেম হিসেবেই থেকে যাবে। হ্যাঁ। যেমন আমরা যদি 23 নম্বর সূরা, সূরা মুমিন না, ওর 1 নম্বর আয়াত দেখো। আফলাহা হইছে, মূল শব্দ কি? ফা লাহা, পরে ফালাহা, সে সফল কাম হয়েছিল। ফালাহা ইয়াফলাহু, সে সফল কাম হয় হবে। ঠিক আছে, এটা কিন্তু মুজাররাদ। আমি এখন 4টা অক্ষর বানাই দেবো, আফলাহা যোগ হামজা যোগ করে দিছি, ঠিক আছে? আফলাহা, তাহলে আফলাহা ইউফলিহু, তাই না হবে? আফলাহা ইউফলিহু। তাহলে কোন বাব? মাসদারটা কি হবে? ইফলাহুন, এই যে ইফালুন। তাহলে ইফ
লাহুন, তার মানে আফলাহা ইউফলিহু ইফলাহুন, বাবে ইফাল থেকে আসছে, আমরা বলবো মূলটাই চলে যাবে, বাবে ইফাল থেকে আসছে, এই জন্য তার মাসদার হয়ে গেছে ইফলাহুন। এটার সাথে মিল রেখা, এটা তো ইফআলুন, এখানে একটা আলিফ হবে, ইফআলুন, ইফলাহুন। তাহলে আফলাহা ইউফলিহু, এটা তাহলে 4 নম্বর ফর্মে পড়ছে আফলাহা। আফলাহা, আফলাহা মানে সে সফল কাম হয়েছে, করে নাই কাউরে, এটা লাজেমি হিসাবে আসছে কোরআনে, লাজেম হিসাবে রয়ে গেছে। আফলাহা সে সফল কাম হয়েছে, সে সফল কাম করেছে অর্থ হবে না। দেখো আফলাহা, এটারে আফলাহাল মুমিনুন, যদি বলি সে সফল কাম করেছে হবে না, না আরেকজনকে করতে পারে না। করতে পারে, কিন্তু কোরআনে যেরকম আসছে আচ্ছা, মুমিনুন, তাহলে আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে, অতীতকাল না আফলাহা মাদি। এখন কোরআনে যেটা আসছে এটারে আরো এমফেসাইজ করার জন্য আল্লাহ 1 নম্বর আয়াতে আফলাহাল মুমিনুনের আগে এটারে আরো গুরুত্ব দেওয়ার জন্য, আরো জোর দেওয়ার জন্য কদ যুক্ত করছে। কোরআনে যত জায়গায় কদ আছে নিশ্চয়ই কদ আফলাহাল মুমিনুন, এটারে আরো জোরালো করার জন্য লাম, লাকাদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আরো এত জোর দিছে। বাংলা অর্থ করলে তো আমরা জোরটা বুঝবো না, আল্লাহর জোর, লামে তাকিদ কদ দিছে, অবশ্যই রসুল হবে আদর্শ। আল্লাহ এত জোর দিয়ে বলতেছে রসুল হবে আদর্শ, রসুলের আদর্শ বানাইনি। তাহলে কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই নিশ্চয়ই মুমিনরাই সফল কাম। এই যে আলিফ লামও যোগ করছে, এই আলিফ লাম এটারে বলে ইস্তিগরাক, মানে সার্বজনীন, যত জায়গায় যত আনাচে কানাচে মুমিন আছে সব সফল কাম আল্লাহ করেছে, সামগ্রিক অর্থে আলিফ লাম যুক্ত হয়েছে। এই আলিফ লামের নাম ইস্তিগরাক। আচ্ছা, তাহলে এখন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম হয়েছে, মুমিনরাই সফল কাম করেছে বলে নেই, করবে তো আল্লাহ। কিন্তু এই আফলাহা, এই একটা আফলাহা, এই এরকম দেখতে আফলাহা, এটা লাজিমি রয়েছে। এটার অর্থ অন্য। এখন যেটা আমরা বলতেছি, ওই যে নাজালা বলছিলাম না, নাজালা, নাজালা সে বা তিনি নামিয়েছেন, আর আংজালা না, নাজালা মানে তিনি নেমেছেন, আর আংজালা তিনি নামিয়েছেন। তাহলে দেখো আমি যদি এই আয়াতটা দেই, ওয়াও তো হরফে আতফ, ওয়া আং জালনা, জালনা, আমরা আংজালনা মানে নামিয়েছি, আমরা নামিয়েছি, ওয়া আংজালনা, মিনাস সামাই, মিন হরফে জার, সামাইন, মিনাস সামাই, আকাশ থেকে, আকাশ থেকে, এখানে সামাইন হইতো, কিন্তু আলিফ লাম থাকলে তানবিন হবে না। নামি হবে না। তাহলে সামাই, 4 আলিফ কেন দিছি? মদের হরফ, জবরের পরে খালি আলিফ, একই মদের জবরের হরফ, পরে হামজা মদের হরফের পরে হামজা আসলে 4 একই আলিফ শব্দে। মধ্যে মুত্তাসিল। হ্যাঁ, তাহলে মিনাস সামাই, তাহলে এটা কি হরফে দুই জার? অক্ষরে আসলে মুনফাসিল। হ্যাঁ, তাহলে এখন দেখো মিন হরফে জার, হরফে জার, তারপরে রেসেম রে আইসা জের জের দিতে। জের দেয়। তাহলে এটা হলো জার মাজরুর, এটারে বলে জার, এটা মাজরুর, জার মাজরুর। আর এখানে কিন্তু ওয়াও তো হরফে আতফ, সংযুক্ত, কোঅর্ডিনেটিং কনজাংশন। আনজালনা, আনজালনা, এটা কি ফেল না? আর ফেল ফাইল কি আছে? না, না আছে, না ফাইল। তো ফাইল যদি আমরা সামনে নিয়ে আসি, না তো মানসুব ফল, মনে আছে তো? মানসুব হু হুমা হুম, আ হুমা হুম না, যুক্ত থাকবে, কা কুমাকুম কি কুমাকুম না, সব যুক্ত থাকবে। ইয়া মুতাকাল্লিম না, এগুলা কিন্তু মানসুব আর মুত্তাসিল। মাজরুর ফল। যদি ফেলটাকে সামনে আনো, ফেল সবসময় মারফু হয়, ফেলে পেশ, তাহলে নাহনু হইল নাহনু। মারফু ফর্ম নাহনু, নার মারফু ফর্ম নাহনু, এটা তো মনে আছে। আচ্ছা, এখানে ফেল আছে আনজালা, ফাইল আছে না, তাই তো? তাহলে ফেল ফাইল। এখন আমার মাফুল দরকার, এটা কিন্তু মাফুল না, এটা জার মাজরুর। জার মাজরুর। এখন আল্লাহ, আমরা নাজিল করেছি, আমরা নামিয়েছি, আমরা আসমান থেকে নামিয়েছি, নামেছি, কি নামিয়েছি? নামিয়েছি? আনজালা মিনাস সামাই মা, কুরআন, মান, পানি। তাহলে কি হবে? মানে বৃষ্টি। তাহলে আল্লাহ বলতেছেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি, অর্থটা
নামানো আর বর্ষণ করা হ্যাঁ। একই কথা। তাহলে ওয়া আনজালনা মিনাস সামাই মান, তাহলে কি নামাইছি? মান। তাহলে মাফুল, এটা এই জন্য মাফুলে জবর হচ্ছে। তাহলে এখন ফেল ফাইল মাফুল, তাহলে ফেল ফাইল মাফুল তার কি? জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়ায় যার মাজরুর যেটা থাকবে সেটাকে বলা হয় মুতাআল্লিকি ফেল, মানে ফেলের সাথে কানেক্টেড মুতাআল্লিক। জরের মধ্যে যেরকম মায়ের জরেতে ভ্রূণ আটকে থাকে, আলাক সংযুক্ত, আলাকা, ওইখান থেকে মুতাআল্লিক, এইটা ফেলের সাথে সংযুক্ত। যার মাজরুর যদি জুমলায় ফেলিয়া থাকে ওটা হলো মুতাআল্লিকি ফেল। আর যার মাজরুর যদি জুমলা ইসমিয়া থাকে তাহলে কি বলবো? জুমলা ইসমিয়াতে আমরা বলি মুবতাদা খবর, তাহলে ওইটা হবে মুতাআল্লিকি খবর, খবরের টুকরা, খবরের সাথে সংযুক্ত। ঠিক আছে, তাহলে এখন এইটুকু আমি বললাম ওয়া আনজালনা মিনাস সামাই মা। এরপরে বললাম এবং বৃষ্টি বর্ষণ করতেছে। এই বৃষ্টি দিয়ে কি করে? ওয়া আখরাজা, দেখো এখানে আনজালনা, এই যে চতুর্থ ফর্ম আনজালা, হ্যাঁ, আবার এখানে খরাজা আখরাজা, দেখো ওয়া আখরাজা, খরাজা থেকে আখরাজা। খরাজা মানে সে বের হয়েছে, আখরাজা সে বের করেছে। এখানে বলা আল্লাহকে আমি আসমান থেকে বৃষ্টি নামাই, ওয়া আখরাজা এবং বাইর করি, যা বিহি তার দ্বারা, এই বৃষ্টির পানি দ্বারা, ওয়া আখরাজা বিহি মাটি থেকে, এবং তার দ্বারা বাইর করি আর মিনাল মিনাস সামারাতি, এবং ওয়া আখরাজা বিহি, এবং তার দ্বারা, বিহি মানে তার দ্বারা, বৃষ্টির পানি দ্বারা, আখরাজা বের করি, মিনাস সামারাতি, সামারাতুন ফলমূল সমূহ, মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক হিসাবে, রিজকান লাকুম, তোমাদের জন্য। ফলমূল থেকে রিজিক, হ্যাঁ, ফলমূল দ্বারা, এই যে বিহি মানে দ্বারা, হ্যাঁ এটা বলছি। ওই মিনাস মিনাস প্রসেসর হ্যাঁ, মিন এটার সাথে মিনি যোগ হয়, মিনাস সামারাতি, থেকে হয়ে যাবে, ফলমূল থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করি, এই আর কি। বুঝছো না? ওয়া আখরাজা বিহি, এই বৃষ্টির পানি দ্বারা বের করি, মিনাস সামারাতি রিজকাল, তোমাদের জন্য রিজিক এই ফলমূল থেকে। ঠিক আছে, আরো আছে আজকে এই শেষের দিকে কোরআনে এখানে ফা দিছে আর কি, ফা আখরাজা, অতঃপর, ফা আখরাজা বিহি, অতঃপর, ওই যে আসমানের পানি দ্বারা। তাহলে এইখানে এই যে এটা বোঝানোর জন্য, মানে এটা দিয়ে শেষ করি। তাহলে ওয়া আনজালনা, এটা কি? জুমলায় ফেলিয়া, আগে ফেল দিয়ে শুরু হয়েছে, জুমলা ফেলিয়া, ফেল দিয়া শুরু হয়েছে। এটা কিন্তু সূরা বাকারার আয়াত, সূরা বাকারার 22 নম্বর আয়াত। একটু ক্লিয়ার হয়েছে? জুমলা ফেলিয়া এটাও তো বুঝছো, যেহেতু ফেল দ্বারা শুরু হয়েছে। আমি এটারে জুমলা ফেলিয়ারে ইসমিয়াতে আনলে আরো গুরুত্ব বোঝাই। আমি যদি জুমলা ইসমিয়া নিয়ে আসি তাহলে কি করবো? জুমলা ইসমিয়ায় যদি আনি, জুমলা ইসমিয়া এসএম, এসএম তো সবসময় আগে নিয়ে মারফু অবস্থা, সবসময় না। আমি বলছি এখানে জুমলা ইসমিয়া যদি আনতে হয় তাহলে এখানে যে ফাইল আছে ফাইলটারে সামনে নিয়ে আসবে, তাহলে ইসমিয়া হয়ে যাবে। ফাইল কি আছে? আনজালনা, না ছিল, না তো মানসুব ফর্ম, এর মারফু অবস্থা, ফাইল তো মারফু, তাহলে এর মারফু, এইটারে নাটারে আমি সামনে নিয়ে আসবো, তাহলে নাহনু হবে। এটা বুঝছো তো না? আমরা, নাহনু, তাহলে আমি নাহনু নিয়ে আসলাম, বাইট পিরা জহির করলাম, নাহনু আনজালনা। নাহনু আনজালনা, বাংলা অর্থ কিন্তু করা সম্ভব না, এত গুরুত্ব দিছে ইসমাইল, গুরুত্ব বেশি। আমরা, আমরা নাজিল করলাম, কত গুরুত্বের জন্য আল্লাহ বলছে। আনজালনা মানে আমরা নাজিল করলাম, আর নাহনু আমরা, আমরা আমরা নাজিল করলাম দুইবার। তাহলে নাহনু আনজালনা, বাকিটা মিনাস সামাই মান, এটা ঠিক আছে তো? এখন দেখো আমি এটারে আরো জোরালো করব,
এটা কিন্তু জুমলা ইসমিয়া হয়ে গেছে এখন। নাহানু আনজালনা মিনাস সামাই, হ্যাঁ, যেহেতু নাহানু কি দমির, দমির একটা এসএম না, ইন্না দিয়ে দেবে। এসএম তো দমির, তাহলে এসএম দমির যদি এসএম সকল হয়, দমিরই হ্যাঁ, এসএম। তাহলে এসএম, তাহলে এসএম দিয়ে শুরু হয়েছে না। এখন আমি এটার সামনে আরো জোরালো করার জন্য ইন্না আনবো। জুমলায় ইসমিয়ায় ইন্না যুক্ত হইতে পারে, জুমলায় ফেলিয়ায় কখনো ইন্না যুক্ত হবে না। পরে আসতেছি, যদি ইন্না যুক্ত করতে হয় তাহলে ইন্নার সাথে মা যুক্ত করে ইন্নামা বানাই দিতে হবে। অনেক শব্দের আগে দেখবে ইন্নামা আছে, হ্যাঁ। এই ইন্নামা মানে এটা জুমলায় ফেলিয়ার আগে বসছে, বুঝবা যে বাকিটা জুমলায় ফেলিয়া। ইন্নামা জোর দেওয়ার জন্য, ইন্না শুধু ইসমের সাথে বলছে। হ্যাঁ, আর আর ফেলের ইন্না সাথে ফেলের বসাতে সাথে হলে মা বসাতে মা হবে। বসাতে, ইন্না যোগ মা ইন্নামা। এখন এখানে দেখা হচ্ছে ইন্না নাহনু চেঞ্জ হয়ে যাবে। কেন? এটা হলো ইসমু ইন্না, তাহলে ইন্নার পরে যে এসএমটা আসে ইসমু ইন্না, সেটা মারফু হয় না, মানসুব। তাহলে নাহনু তো মারফু ফর্ম, নাহানুর মানসুব ফর্ম কি না, ঠিক আছে? তাহলে আমি ইন্না যোগ মারফু ফর্ম দিতেছি, ইয়া মানসুব, মানসুব। এই যে এখানে হবে না এখন। তাহলে ইন্না যোগ না, এখানে দুইটা নুন আছে কিন্তু, হ্যাঁ, তিনটা। এখানে তিনটা, এই তিনটারে তিনটা লিখতে হয় না, তখন ইন্না যোগ না ইন্না হয়ে যাবে। এইভাবে লেখ ইন্না। তাহলে এখন আমার এটা কি হয়ে যাবে? আমি আরো জোরালো করার জন্য ইন্না নাহনু ইন্না, বুঝছো এখন? ইন্না, তার মানে এটা জুমলা ইসমিয়া আরো জোরালো হয়েছে। ইন্না নিশ্চয়ই আমরা, আনজালনা আমরা নাজিল করেছি, ইন্না আনজালনা মিনাস সামাই মান। এখন কোরআনে আরেকটা আয়াত আছে, ইন্না আনজালনা, কি নাজিল করছি? কোরআন। এই একটা দিয়ে শেষ করে দিই, আরেকটা আয়াত দিয়া ক্লিয়ার হয়ে যাবে। কত আজকে শেষই করে দেন, একটা বাজে। আচ্ছা, তাহলে এখানে নামাজ পড়বো। হ্যাঁ, ভালো করে বুঝে পড়ুন। আচ্ছা। দরকার কি স্যার, তাড়াতাড়ি করো। এই দেখ, মানে এখনই কোরআনের আয়াত বেশি আসবে। আনজালনাল কুরআনা, আমরা নাজিল করেছি কোরআনকে, ফি মধ্যে লাইলাতুল কদর। লাইলাতুল কদর। দেখো, আনজালনাল কুরআনা, এখানে কি হয়েছে? আনজালনা, আমরা নাজিল করেছি, তাহলে জুমলা ফেলিয়া, এখানে আছে ফেল আনজালা, আনজালা ওই যে চতুর্থ, তাহলে আমরা বলবো এখানে আনজালা বাবে ইফাল থেকে আসছে আনজালা শব্দটা। আনজালা ইউনজালু ইনজালুন, বাবে ইফাল 4 নম্বর ফর্ম, এটা 4 নম্বর ফর্ম থেকে আসছে ফেলটা। আনজাল না, আর নাটা হয়েছে কি? ফাইল। তাহলে আনজাল না, আমরা নাজিল করেছি, আল কুরআনা মাফুলকে কোরআন, কোরআনকে নাজিল করেছি, ফি ফি হারফে জার, তাহলে ছিল কিন্তু লাইলাতুন, তাহলে ফি আইসা দিছে লাইলাতিন হওয়ার কথা। লাইলাতিন কেন হলো না? কারণ এটা মুদাফ মুদাফ ইলাই, মুদাফে তানবিন হয় না। মুদাফ কে আবার ইলাহিরে জের দিছে। দেখো, কদরের রাত্রিতে র এর, তাহলে লাইলাতিল কদরে, আল কদরি হলো মুদাফ ইলাই, আর লাইলাতিন লাইলাতি এটা হলো মুদাফ। ফি ওই মুদাফকে জের দিছে, হ্যাঁ, এই আর মুদাফ ইলাইকে জের দিছে। হ্যাঁ, মুদাফ ইলাই, বুঝছো না? তাহলে আমাদের কি হলো? এটা মুদাফ মুদাফ ইলাই, আর এটা ফি হরফে জার। তাহলে এখন এইটুক আনজালনাল কুরআনা, কোরআন এটা হলো মাফুল, তাহলে ফেল ফাইল মাফুল, আর এটা কি? জার মাজরুর হয়ে গেছে। এইটুক মুদাফ মুদাফ ইলাই মিল্লা হয়েছে মাজরুর, আর এটা জার জার মাজরুর মুতাআল্লিকি ফেল। মানে আমরা ফেল ফাইল মাফুল পাইলে আর বাকিটারে মুতাআল্লিকি ফেল বানাবো, যে এটা এই টুকরাটা মুতাআল্লিক মানে ফেলের সাথে সংযুক্ত, এর সাথে যুক্ত না। যেমন আমরা নাজিল করেছি কোরআনকে কদরের রাত্রিতে, ঠিক আছে? তাহলে এখন আমি বললাম, এখন এটা হলো জুমলা ফেলিয়া। এখন জুমলা ফেলিয়ারে যদি আমি জুমলা ইসমিয়ে আনি, এই যে এটাই আনজালনা
বানায় রাখছিলাম এই যে ইন্না আনজালনা, হুম ওটা আর বানাইতেছি না, এটা তো বুঝাইলাম। হুম। তাহলে আমরা এখন এখানে লেখা দিব ইন্না, না। এইটুক তো মনে আছে না? হুম। ইন্না আনজালনাল, ইন্না আনজালনা। না। এখন এই কোরআনটাকে আল্লাহ যেভাবে আয়াত দিছে, যদি বলি ইন্না আনজালনা, আমরা নাজিল করেছি, আল কুরআনা, এই কোরআন তো মুজাক্কার, হুম যদি আমি দেই আমরা নাজিল করেছি তাকে, তাহলে হু, হুম বুঝছো? হুম। এই ইন্না আনজালনাহু, আমরা নাজিল করেছি, হু তা মানে কোরআন, ফি লাইলাতুল কদর, এটা সূরা কদরের আয়াত কিন্তু। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই হু মানে কোরআন। কোরআন কেমন? এইভাবে লেখে না, লেখে কেমনে? এইভাবে লেখলে ভুল হবে না। আং জাল না হু, ঠিক আছে? হুম ইন্না আনজালনাহু, হু বুঝা যায়? হুম। বুঝছি স্যার। ইন্না আনজালনাহু, আমরা এই কোরআন, এই হু মানে তা, তা মানে কোরআন, কোরআন মুজাক্কারের জন্য হু হইছে, নাহলে হা হইতো। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমরা এই কোরআন নাযিল করেছি। তাহলে এখন কি হইছে? জুমলায় ইসমিয়া হয়ে গেছে, এতক্ষণ ছিল জুমলায় ফেলিয়া। তাহলে ইসমিয়া আনার উদ্দেশ্য আরো তাকিদ দেওয়ার জন্য, জোরালো করতে আনে। এখন আরেকটা দিক চলে যাই, আমরা যেটা পারি, সূরা কুরাইশ 106 নম্বর আয়াত, তাই না? কুরাইশ, এই লাফে কুরাইশ, সূরা কুরাইশ এর 4 নম্বর আয়াত, 4টি তো আয়াত আছে, শেষ আয়াত। আল্লাজি ইসমে মাউসুলা, যিনি, আল্লাজি মানে যিনি, আল্লাজিনা যারা, যারা। তাহলে আল্লাজি যিনি, আতো আমাহুম, আতো আমা ছিল তো আমা, 4 নম্বর ফর্মে এসে আতো আমা, তো আমার তো আমা মানে সে খেয়েছে, আতো আমা সে খাইয়েছে। তাহলে আল্লাজি যিনি, তিনি, আতো আমাহুম তাদেরকে খাওয়ায়, খাওয়াইছেন। তিনি তাদেরকে খাওয়ান, অর্থ আল্লাহ আল্লাজি আতো আমাহুম, প্রেজেন্টে এসেছে আল্লাহ দেখে। হ্যাঁ, মিং জোইন, জুন হলো ক্ষুধার্ত, মিন হরফে যারা এসে এটা রেজেক্ট দিছে, জুন ক্ষুধার্ত, তিনি তাদেরকে খাওয়ান, খাওয়াইছেন, তো মাতির সিগা, আতো আমাহুম তাদেরকে খাওয়াইছেন, তাদেরকে খাইয়েছেন, তিনি তাদের খাইয়েছেন, মিন জুই ক্ষুধার্ত অবস্থায়, যার মাজরুর মিন জুই ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে খাবার দিয়েছেন। ওয়া আমানাহু, সূরা কুরাইশের 4 নম্বর আয়াত। ওয়া আমানাহুম, আমানা মানে নিরাপত্তা দেওয়া, আশ্রয় দেওয়া, তাদেরকে আশ্রয় দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থেকে, ভয় থেকে। খাউফুন ভয়, মিন এসা জেব দিছে, খাউফিন হয়ে গেছে। তাহলে কি? এই যে এটা কিন্তু আয়াত, তিনি তাদেরকে খাইয়েছেন মিন জুই ক্ষুধার্ত অবস্থায়, এবং ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভীত সন্ত্রস্ত অবস্থায়, ভয় থেকে নিরাপত্তা দিয়েছে। এই যে ব্যবসা বাণিজ্য করতে যাইতো প্রতিমধ্যে হ্যাঁ, শত্রুর জুমলা ইসমে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইখানে দেখো একটু গ্রামারি, জুইন তানবিনের পরে ওয়াও আসলে, ওই যে আমরা বলছি ইয়ার মালুন 6টা র আর লাম ছাড়া বাকিগুলোতে গুণনা কইরা তাসদীদ দিয়া মিলে, তাহলে তাসদীদ দিয়া মিলাবে, মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ইসমে মাউসুলা, ইসমে মাউসুলা কি এসএম, জুমলা ইসমে হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এই তো বললাম আগেই জুমলা ইসমে। এখন ইন্নামা দিয়ে একটা দেখাই দিই, তাহলে শেষ। একটা হয়ে গেছে ধরে না, ওদিকে নামাজ পড়ি আমরা একসাথে। না কর্ম ছোট্ট অর্থ একবারে অল্প, সেটা হলো তোমার
76 নম্বর সূরা দাহর বা ইনসানের 9 নম্বর আয়াত। কি লিখছে? নুতঈমুকুম, হ্যাঁ? হুম। এখন আসো নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, 76 নম্বর সূরা ইনসান 9 নম্বর আয়াত। নুতঈমু কই থেকে আসলো? তোয়ামা মনে আছে? তো আমা, হ্যাঁ, তো আমা থেকে খাইয়ে তোয়ামা খাইয়ে এখান থেকে আতআমা 4 নম্বর ফর্মে নিয়ে গেছে। সে খেয়েছিল, খাইয়েছিল। আতআমা, তাহলে আতআমার এটা তো মাদি, হুম। মুদারে ইউতঈমু। ইউতইমু। ইউতঈমু এটা তো থার্ড পারসন, এই বাহাসটা এটা এই জায়গায় বলে বাহাস। ইউতঈমু যদি বলে এটা বাহাস কি? এটা থার্ড পারসন না, হুম। ওয়াহিদ না, সিঙ্গুলার। তাহলে ওয়াহিদ মুজাক্কার না, হুম। ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। আমি এখন নুতঈমু কোনটা? তাহলে নুতঈমু হলো জামা মুতাকাল্লিম। দেখো ইউতঈমু থেকে মুতাকাল্লিমে চলে যাও, ফার্স্ট পারসন। হুম। ইউতঈমুনা, আমি দ্বিবচন বললাম না। হুম। তুতঈমুনা, উতঈমু, নুতঈমু। ওই 4টা মনে রাখো, ওইভাবে নিয়ে দেবা 6টা। ওয়াহিদ মুজাক্কার গায়েব আর জামা মুজাক্কার গায়েব। ওই যে ইউতঈমুনা, তারপরে ওয়াহিদ মুজাক্কার হাজির, তুতঈমুনা, ওয়াহিদ জামা মুজাক্কার হাজির। এবার ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, উতঈমু, নুতঈমু। যদি এখান থেকে আসো ইউতঈমুনা, তুতঈমুনা, তাহলে কি হবে? উতঈমু, নুতঈমু, এই যে নুতঈমুকুম, তাহলে কি? নুতঈমুকুম, তোমাদেরকে আমরা খাওয়াই। খাওয়াই। আতমা তো খাওয়ানো, তোমাদেরকে আমরা খাওয়াই। লি ওয়াজহিল্লাহি, লি হরফে জার, এইজন্য ওয়াজহুন ছিল চেহারা। আল্লাহর ক্ষেত্রে হয় কি? আল্লাহর চেহারার জন্য খাওয়াই, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াই। হ্যাঁ, আল্লাহ যেন আমার দিকে দৃষ্টি দেয়। আমি তোমারে গরিবরে খাওয়াইতেছি, আল্লাহ যেন আমার দেখে, আমি যেন আল্লাহর দৃষ্টি আকর্ষণ করি, আল্লাহর সন্তুষ্টি। লি ওয়াজহিল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে খাওয়াই, আল্লাহর সন্তুষ্টির জন্য। লি ওয়াজহিল্লাহি, লি হরফে জার ছিল ওয়াজহুন, এইটু হলো কি? জার মাজরুর। আবার ওয়াজহুল্লাহি, আল্লাহর সন্তুষ্টি। ওই যে ওই রকম একটু আগে যে দেখলাম, এটা জার, এটা মাজরুর, আবার এটা মুদাফ ইলাইহি। ঠিক আছে? তাহলে আমি যদি এইটুক দেই, এটা হলো কি? নুতঈমুকুম, নুতঈমু, এখানে কি আছে? নাহনু, নাহনু আছে, তাই না? ফাইল আছে এখানে, তাহলে এটা ফেল, ফাইল আছে। কুম, মাফুল আছে, মাফুল আছে, তাহলে ফেল ফাইল মাফুল হয়ে গেছে, জুমলায় ফেলিয়া। এইটুক হলো কি? ফেল মুতাকাল্লিম, মুতাল্লিকি ফেল। মুতাল্লিকি ফেল। ঠিক আছে, যার মাজরুর মিল্লা মুতাল্লিকি ফেল হবে। এখন এটারে আমি আরো জোড়ালো করব, বেশি জোড়ালো করলে এটা তো জুমলায় ফেলিয়া, ইন্না যোগ করা যাবে না। কিন্তু আমি জোড়ালো করতে গেলে আমার ইন্না আনতে হবে। ইন্না জুমলায় ফেলিয়ার আগে আসে না, মা যোগ করে আনতে হয়। তাহলে আমি ইন্না যোগ মা, ইন্না মা। এখন বুঝছো নি? আমরা তো সবসময় ইন্না যোগ করে তাকিদ দেই, কিন্তু এটা জুমলায় ফেলিয়ার আগে ইন্না যোগ হয় না, মা যুক্ত করে বানাইতে হয়। ইন্নামা, ইন্নামা মানে মূলত, ভেরি লিটারালি, সাডেনলি, ইনডিড, কার্যত, মূলত, হ্যাঁ, প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে, কার্যত, মূলত আমরা তোমাদেরকে খাওয়াই কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক আছে? বলেন স্যার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।